আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুধু দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির বিশেষ আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। এই বরকতময় মাসে আশা করি সকলে ভালো আছেন, আমাদের সাথে আছেন। দর্শক, আজ নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে অহংকারে লয় আর বিনয়ে বিজয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরোনাম, অহংকারে লয় আর বিনয়ে বিজয়। এই বিষয়ে যারা আলোচনা করবেন, আমার ডান পাশে বসে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, গুলশান শাহজাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আল আমিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন তরুণ উদীয়মান লেখক গবেষক, আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি মোহাম্মদ মাসউদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুকরান, জাযাকুমুল্লাহ। দর্শক, আজ যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অহংকারে লয় আর বিনয়ে বিজয়। আমি শুরুতে যাচ্ছি শিরোনাম নিয়ে কথা বলার জন্য আমাদের মুফতি মাসুদ রিজভী আপনার কাছে। অহংকারে লয় আর বিনয়ে বিজয়, এই টপিকটার উপরে কথা বলবেন আপনি। ধন্যবাদ আপনাকে, বিজ্ঞ ও প্রাজ্ঞ সঞ্চালক। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আজকে যে বিষয় আপনি নির্ধারণ করেছেন, এটি গতানুগতিক আমরা তো কথা বলে অভ্যস্ত, আমাদের কাছে অত্যন্ত চমকপ্রদ লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। অহংকারে লয়, বিনয়ে বিজয়, কিছুটা সাহিত্যের ছোঁয়া আপনার শিরোনামে আমি দেখতে পাচ্ছি। অহংকারে লয়, বিনয়ে বিজয়, দুটো ভিন্ন দিক। একটি হলো অহংকার, অহমিকা, দম্ভ, মানুষকে ধ্বংস করে দেয়, যা মানুষকে শেষ ধ্বংস দেয়, করে। ক্ষয় করে দেয়। এর সাথে প্রাসঙ্গিক আসলে তাই, লয়, ধ্বংস করে দেয়া, ডিস্ট্রয় করা। অহংকারের সাথে, অহমিকার সাথে, দাম্ভিকতার সাথে লয়, ধ্বংস, ধ্বংসযোগ্য, এই কথাগুলোই আসলে আসে। আমি আপনার কাছে আসবো মুফতি আল আমিন হুসাইন। এই যে অহংকারে লয়, ধ্বংস, ধ্বংস কেন হবে এবং অহংকার বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়, এবং পৃথিবীর সর্বপ্রথম অবাধ্যতা অর্থাৎ আল্লাহর বিধানের লঙ্ঘন হয়েছে এই অবাধ্যতার কারণেই, অহংকারের কারণেই। তো সর্বপ্রথম আল্লাহর বিধানের লঙ্ঘন হয়েছে যে অহংকার, সেটিকে কোরআনের ভাষায় বলা হয়েছে কিবির। কিবির শব্দের অর্থ হচ্ছে অহংকার। অহংকার মানে কি? নিজেকে অপরের চাইতে বড় মনে করা। এবং নিজেকে অপরের চাইতে বড় সর্বপ্রথম মনে করেছিল ইবলিস। কোরআনের সূরা আরাফে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন। সে বলছে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন যে তুমি আদমকে উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো, সে বলেছে আল্লাহকে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই জায়গায় সর্বপ্রথম শয়তান ভুল করলো, যে নিজেকে আদম থেকে বড় মনে করলো। এবং নিজেকে অপর থেকে বড় মনে করাটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি, সবচেয়ে বড় প্রবঞ্চনা এবং সবচেয়ে বড় ধোঁকা। অন্যতম একটি বিষয় হলো বেয়াদবি করা, বেয়াদবি করা। এবং অহংকার আদবের খেলাফ এবং অহংকার এমন একটি বৈশিষ্ট্য যেটার মধ্যে ধ্বংস অনিবার্য, যেটা অহংকারীকে একেবারে সর্বনিম্ন মানে অবমাননার স্তরে তাকে নিয়ে যায়, যার প্রমাণ আমরা দেখতে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানের ব্যাপারে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ৭০,০০০ বছর বা ৭০ লক্ষ বছর ইবাদত করলো, কিন্তু একটি মাত্র দোষ কি? অহংকার করা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সতর্ক করেছেন, তার উম্মতকে। নবীজি বলেছেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবারিন লাম ইয়াদখুলিল জান্নাতা আবাদা। যার অন্তরে, যার হৃদয়ে যাররা পরিমাণ, সর্ষে দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনোই জান্নাতের স্বাদ তো পাবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাই আমরা বুঝতে পারি যে পৃথিবীতে অর্থাৎ আল্লাহর সৃষ্টি মাখলুকের মধ্যে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস, এবং সর্বপ্রথম মালউন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত বা অভিশপ্ত মাখলুক হলো সেই ইবলিস, এবং তার মূল অপরাধটাই হলো কিবির। আমরা অনেক সময় চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো মুফতি মাসুদ রিজভী। আপনি বলছিলেন শিরোনাম নিয়ে, এবার জানতে চাই যে বিনয়ে যে বিজয়, এই বিনয় বলতে আমরা কি বুঝি, কিভাবে বিজয়টা আসবে? দেখুন, মানুষের শিষ্টাচারিতা, ভদ্রতা, নম্রতা, মুআমালাত,
মুশাহারাত, মুশাহাজাত ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো ইসলামের পরিভাষায় যে বিষয়গুলো মানুষকে সৌন্দর্যের একটি জায়গাতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, পাশাপাশি একজন মানুষকে আমাদের পরিভাষায় যেটাকে আমরা বলি ইনসানে কামিল করে, মানুষকে মুত্তাকিতে রূপান্তরিত করে, তার জন্য যে জিনিসটি একজন মানুষের সবচাইতে বেশি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা। কোরআনের ভাষায় যদি আমরা বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানার অন্যতম একটি দিকদর্শন হলো বিনয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে রফিক ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক আল আতিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন জীবনের দীর্ঘ সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি অতিবাহিত করেছি। আশ্চর্যের বিষয় হলো আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি। আপনি শুনে চমকিত হবেন, আমাদের মাদ্রাসাতে আমাদের সম্মানিত বিজ্ঞ আলোচক তিনিও আছেন, আমাদের মাদ্রাসায় প্রায় সকল হাদিসের কিতাবগুলোতে বাবুস সালাম একটি হাদিস নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে সর্বপ্রথম যিনি সালাম দেয় তিনি অহংকার মুক্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনার দিক থেকে নয়, শুধুমাত্র কওলের দিক থেকে নয়, ফেলের দিক থেকে উত্তম বটে। এটি তো বর্ণনাতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শত চেষ্টা করেছি, মাঝে মধ্যে প্রিপারেশন নিয়ে রাখতাম, কিন্তু সেই দিনও আমি দেখতাম আমার আগে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিতেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো ছোট বাচ্চা হলো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে তাকে সালাম দিতেন। এটি একটি বিনয়ের মাত্রা, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো অন্য একটি হাদিসে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই আমাদের অন্তর্ভুক্ত নয় যে তাদের বড়দেরকে সম্মান করে না আর তাদের ছোটদেরকে স্নেহ করে না। তারা কখনোই আমাদের নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিনয়ের যে শিক্ষা, শিষ্টাচারিতার শিক্ষা, আমরা জানি বুড়ির সেই ঐতিহাসিক ঘটনা, রাস্তায় তিনি কাটা বিছাতেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অসুস্থতায় গিয়ে তাকে সেবা প্রদান করেছেন। বিনয়ের মূর্ত প্রতীক, বিনয়ের মহান সম্রাট আমার পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিনয়ে যে বিজয় হয়, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শিক্ষা তার চাইতে বড় আর কোনো শিক্ষা হতে পারে না। যে মক্কা আল মুকাররমা থেকে, তার জন্মভূমি থেকে ওনাকে রাতের আঁধারে চলে যেতে হয়েছিল একদিন মদিনার পুণ্যভূমিতে, সেই মক্কাতে তিনি ফিরে এসেছিলেন বিজয়ের বরপুত্র হয়ে। গোটা পৃথিবী দেখেছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বিজয় ভেসে তিনি প্রবেশ করেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে সুস্পষ্ট বিজয়ের স্বীকৃতি দিয়েছি। আপনি বিজয়ের তিলক পরে আজকে মক্কাতে এসেছেন। গোটা মক্কাবাসী দেখেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যেদিন আমরা তাকে বিতাড়িত ঘোষণা করেছিলাম, এক ঘরে করে রেখেছিলাম, সেই মুহাম্মদ তার বিনয় দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, সহমর্মিতা দিয়ে সে আবার মক্কাকে জয় করেছে। শুধু মক্কাকে জয় করেনি, গোটা সৃষ্টি জগৎকে তিনি জয় করেছেন। চমৎকার বলছেন মুফতি আল আমিন হোসাইন। আপনি বলবেন যে অহংকার তো আল্লাহর চাদর, এই অহংকারের পরিণতি কি? ধন্যবাদ। আপনি যেমনটি হাদিসে কুদসির একটি অংশ উল্লেখ করছিলেন যে আল কিবরিয়া উরিদাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলছেন যে অহংকার আমার চাদর, ফালা ইয়ানজাউনানি, তোমরা এই চাদর নিয়ে আমার সাথে টানাটানি করো না। অর্থাৎ অহংকার করা মানে আল্লাহর সাথে অংশীদারের একটা টানা পড়েন, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা, এটার একটা সামঞ্জস্যতা রাখে। এই জন্য অহংকার সমূলে বর্জনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তাকে মানুষের সামনে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা ওয়া ফি আইনি সগীরা। নবীজি অহংকার থেকে মুক্ত থাকার জন্য এই দোয়াটি করতেন যে হে আল্লাহ, আপনি মানুষের চোখে আমাকে বড় করে দেখান, কিন্তু আমার চোখে আমাকে বড় করে দেখাবেন না। দেখুন সৃষ্টিকুলের মাঝে হাতি কত বিশাল প্রাণী, তারপরেও তার চোখটা কত ক্ষুদ্র, কারণ সে নিজেকে এত বিশাল দেহে সে দেখতে পায় না। আর মানুষ ক্ষুদ্র প্রাণী হয়েও সে নিজেকে কত অহংকার এবং গর্ব নিয়ে জমিনে চলাফেরা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে উল্লেখ করেছেন, সূরা নাহলের 23 নম্বর আয়াতে বলেছেন। আলোচনা শুনবো সূরা নাহলের 23 নম্বর আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। নিশ্চয়ই ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। ফাদুল শাইখ, আপনি যেখানে বলছিলেন যে সূরা নাহলের 23 নম্বর আয়াতের কথা আল্লাহ বলছিলেন। সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ কখনোই কোনো অহংকারীকে পছন্দ করেন না। বারবার কোরআনে শয়তানের, ইবলিসের সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়েছেন বান্দাকে, বান্দা ইবলিস কিন্তু অহংকার করে ধ্বংস হয়ে গিয়েছে, সে চিরতরে মালউন হয়েছে, তার ৭০ লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং মানুষ, তুমি কোনোভাবেই অহংকার করতে পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কোরআনে ইরশাদ করেছেন, কুতিলাল ইনসান মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু। মানুষ কিসের এত অহংকার করে, কিসের গর্ব করে সে জমিনে চলাফেরা করে? সে তো এক ফোঁটা পানি থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল তুলা জিবালা। তুমি তো মাটি ভেদ করে পাহাড়ের মতো বড় হওনি, তুমি কেন অহংকার করো? অর্থাৎ বারবার বান্দাকে অহংকার থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বারবার অহংকার থেকে দূরে থাকতে বলেছেন। এবং অন্য আয়াতে, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার নিয়ে জমিনে চলাফেরা করে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়। পূর্বের জামানার একটি ঘটনা। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, পরিমার্জিত হোক, এটাও কি অহংকার হবে? আল্লাহ রাসূল বললেন, না, এটা অহংকার হবে না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। কিন্তু সৌন্দর্যের মাঝেও কেউ যদি অহংকার করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্বের জামানায় একজন ব্যক্তি একটি সুন্দর চাদর পরিধান করে জমিনে হাঁটছিল, আর তার মধ্যে একটু অহংকার ভাব চলে আসছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অহংকার কত ভয়াবহ পরিণাম ডেকে আনে, মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে নেয়। অহংকার জীবনকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। যেমনটি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যারা নবীদের সাথে বিদ্বেষ পোষণ করেছে, তারা কিন্তু অহংকারের কারণে ঈমান আনেনি। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন, সে বিত্তশালী, সম্পদশালী ছিল। মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি ঈমান আনো, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব, শাফাআত করব। সে বলল, আমার এত সম্পদ আছে, আমি তোমার উপর ঈমান আনবো না। আপনি চমৎকার বলছেন মুফতি মাসুদ রিজভী। এই অহংকার থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি এবং কিভাবে আমরা বিনয় অর্জন করতে পারি? দেখুন, বিনয় অর্জন করা, অহংবোধকে পরিত্যাগ করা, দুটো বিষয় পারস্পরিক অত্যন্ত গভীর নিবন্ধন, সেতুবন্ধন করে একটি বিষয়। যেমন হলো, আমাকে যদি অহংকার মুক্ত হতে হয়, অবশ্যই আমার মধ্যে শিষ্টাচারিতা, আমার মধ্যে ভদ্রতা, আমার মধ্যে নম্রতা অবশ্যই আসতে হবে। নম্রতা, বিনয়াবত হওয়া, এটি মুমিনের লক্ষণ। ইমাম গাজালি, তার একটি বিখ্যাত কিতাব আছে ইহইয়া উলুমুদ্দিন, এখানে তিনি এটার উপর নাতিদীর্ঘ আলোচনা করেছেন। অনেকে প্রশ্ন করা হয়েছে যে শেখ, আমরা কিভাবে বিনয় অর্জন করব? তিনি বলেছেন, তোমরা বেশি বেশি তোমাদের গুনাহকে স্মরণ করো। এই যে আমি যখন আমার ভুলকে অনুধাবন করতে পারবো, আমার দ্বারা সংগঠিত হওয়া অপরাধকে আমি যখন মনে করতে পারবো, তখনই কিন্তু আমার মধ্যে সেই আত্ম অহংবোধ কিন্তু আমার মধ্যে থেকে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে। অর্থাৎ আমার মধ্যে যদি অপরাধ বোধ যদি জাগ্রত না হয়, আমার মধ্যে পাপ বোধ যদি জাগরিত না হয়, যে আমি অন্যায় করেছি, এটি যদি আমার মানতে কষ্ট হয়, যে কথাটি বারবার প্রসঙ্গক্রমে আসছে, আমাদের সম্মানিত সহ আলোচক তিনি বলেছেন ইবলিসের কথা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহর পক্ষ থেকে মালউন হিসাবে সার্টিফাইড হয়েছে, ঘোষিত হয়েছে। কেন? তার তাকাব্বুরের কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটিকে কখনোই পছন্দ করেননি। অতএব অহংবোধ থেকে আমাকে মুক্ত হতে হলে প্রথম কথা হলো আমাকে বিনয়ী হতে হবে, আর বিনয়ী হওয়ার জন্য আমার অপরাধ বোধকে আমার মধ্যে জাগরিত করতে হবে, তাওবা ইস্তেগফারকে আমার মধ্যে সবসময় নিয়ে আসতে হবে। হাদিসে পাকের মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। নিশ্চয়ই বনি আদম যারা আছে সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে, সবাই অপরাধের মধ্যে নিমজ্জিত আছে, আর তাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে তাওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা গ্রহণকারী বান্দাদেরকে, তাওবাকারী বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এখন আমরা তাওবা করি কিনা
এবং আমাদের সেই তাওবার মাত্রাটি কোথায়? তাওবার মানে হলো আমাকে সেই জায়গা থেকে বিরত থাকতে হবে, কমিটমেন্ট করতে হবে, কমিটমেন্ট টু অলমাইটি, আমার প্রতিপালকের কাছে আমাকে ওয়াদাবদ্ধ হতে হবে। আমি যে কাজ করেছি এর জন্য আমি অনুতপ্ত হয়েছি, আমি অনুতপ্ত হৃদয়ে আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে এই কাজ আমি আর কখনো করব না। এখন আমি তাওবা করলাম, আবার সেই কাজ বারংবার করছি, এতে করে কিন্তু আমি ফিরে আসবো না। তাওবার একটি প্রতিষ্ঠিত অর্থ হলো ফিরে আসা, বিরত থাকা। তো আমি সেই গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে, আমার মধ্যে বিনয়বোধকে জাগ্রত করতে হবে, এবং সেই শিক্ষা আমাকে লালন করে সেই অনুযায়ী আমাকে চলতে হবে, এবং নিজেকে ক্ষুদ্র জ্ঞান করতে হবে। এবং এই পারস্পরিক শিক্ষাগুলো যখন আমার মধ্যে আসবে, তখন আমার মধ্যে বিনয়, আমার মধ্যে নম্রতা, আমার মধ্যে শিষ্টাচারিতা, আমার মধ্যে ভদ্রতা, অর্থাৎ এই সব কিছুর মিশেল যখন একজন মানুষের মধ্যে তৈরি হবে, অটোমেটিক্যালি তার মধ্যে থেকে তখন অহংবোধ, আত্মহমিকা, দাম্ভিকতা, এই বিষয়গুলো চলে যাবে। আর এতে করে সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হবে, এবং তখন তার পজিশন আপডেট হবে, সে তখন বান্দা থেকে বন্ধু হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সে তখন বন্ধু হবে। কারণ কোরআনের অপর জায়গাতে বলা হয়েছে, বলে আস ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত। কেন? তার অহংবোধ, তার পাপাচার, তার এই অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো এই জন্য আমাদেরকে শালীনতা, ভদ্রতার পূর্ণ মাত্রার একটি জায়গা আমাদেরকে অলংকৃত করবে, সেটি হলো আমাদের বিনয়াবত আচরণ, আমাদের বিনয়, আমাদের নম্রতা। আমাদের সমাজ ব্যবস্থায় আপনি দেখবেন মৌলিক জায়গাগুলোতে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের সামাজিক জায়গাতে আমাদের এই যে মান্যতা, ভদ্রতা, শিষ্টাচারিতা, এই জায়গাগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। যার কারণে আমাদের বর্তমান চলার অবস্থায় আপনি একটি জিনিস মানে চিন্তা করে দেখবেন, বা বাস্তবে দেখেছেন আপনারা দুজনেই, বা আমাদের দর্শক শ্রোতাও দেখেছেন, সেটি হলো আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে। সামাজিক অবক্ষয়ের দুটি কারণের মানে দুটি আজকে আপনি নিয়ে এসছেন বলে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। একটি হলো আমাদেরকে বিনয়ের বড় অভাব পড়েছে, এবং অহংবোধ, আমার জায়গাটা আমাকে পেতে হবে, আমাকে করতে হবে, আমারই হতে হবে। এই যে আত্মকেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বের হয়ে আসতে না পারবো, এই যে দেখেন মাহে রমজানুল মুবারক চলছে, আমাদের আত্মসংযমের জায়গা, কোরআন যেটিকে আমাদেরকে এনশিওর করেছে, অ্যানালাইসিসের যে জায়গা, আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার তাজকিয়ায়ে নফস, আমার আত্মশুদ্ধির জায়গাটা যতক্ষণ না পরিশোধন হবে, এটা যতক্ষণ না ফিল্টারাইজড হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মধ্যে সেই মনুষ্যত্ব বোধ আসবে না। আপনাকে ধন্যবাদ। আপনি খুব চমৎকার কথা বলেছেন মুফতি আলামিন হোসাইন। আপনি একটু বলবেন আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কিভাবে এই অহংকার থেকে দূরে আনতে পারি? ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অহংকার দূর করার দুইটি ঔষধ দিয়েছেন, দুইটি দাওয়া দিয়েছেন। একটি হচ্ছে সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদি বিসসালাম বারিউ মিনাল কিবর, যে ব্যক্তি প্রথমে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত থাকবে। এবং অপর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইউল ইসলামি খায়র, ইসলামের কোন আমলটি সর্বোত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম, তোমরা ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দিবে, যাকে চেনো না, যে পরিচিত নয় তাকেও সালাম দিবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে দেখতে দেখতে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমরা শুনছিলাম যে অহংকারে লয় আর বিনয়ে বিজয়। অহংকার যার ভিতরে থাকবে নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে, আর যার ভিতরে বিনয়ী হবে সে নিশ্চয়ই বিজয় লাভ করবে। মনে রাখবেন, জান্নাতি মানুষদের সিমটম হলো তারা বিনয়ী হয়, ভদ্র হয়, সভ্য হয়, নম্র হয়। আর অহংকারী মানুষ যারা, তারা হচ্ছেন জাহান্নামীদের সিমটম, অহংকারী মানুষগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ে চলার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।